আসসালামু আলাইকুম গাইস, এখানে আমরা পেঁয়াজ রসুন এগুলো সব কাঁচামরিচ এগুলো ভেজে নিয়েছি। এখন আমাদের বানানো মশলাটা এখানে দিয়ে দিই। এখন এগুলোকে ভালোভাবে মিশাবো। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়েছিলাম। এখন ভালোভাবে এখন ঢাকা দিয়ে দেবো। আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমরা সবজিগুলো দিয়ে দেব। এখানে মূলত মূলা, সিম, আলু, বেগুন, টমেটো দিয়ে একটা শুটকি তরকারি রান্না করা হবে। আমরা তরকারিটাকে যত ভালোভাবে কষাবো তরকারিটা খেতে ততই মজা লাগবে। সেই জন্য আমরা তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিই। আমরা আরও কিছুক্ষণ তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটাকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া দিই। শীতের দিনে কিন্তু শুটকি তরকারি খেতে অনেক মজা লাগে। এটা হচ্ছে শীতকালীন নতুন সবজি দিয়ে আমাদের শুটকির তরকারি। শীতকালে মাছ মাংস থেকে কিন্তু শুটকি তরকারিটা আসলে অনেক মজা। এখানে মূলত একটু ধোয়ার কারণে ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা কিছু মনে করেন না। আর একটু সামান্য পরিমাণে 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপর এখানে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। তরকারিটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো। ঝোল বেশি পরিমাণে লাগবে না, যেহেতু আমরা এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, সেহেতু এখানে সামান্য পরিমাণে পানি দিলেই হবে। এই তো আমাদের পানি দিয়ে কষানো হয়ে গেছে। মানে একটু বলক তুলে নিলেই হয়ে যাবে আমাদের শুটকি তরকারি। আর শুটকিটা আমরা একটু পরে দিব। তো গাইস, এটাকে আমি ভালোভাবে একটু ফুটিয়ে নিব। তারপর এর ভিতরে আমি শুটকি মাছটা দিয়ে দেবো। দেখুন, ধোয়ার কারণে ভালো বুঝে যাচ্ছে না কেন জানি না, রান্না করতে আসলে এখানে বেশি ধোঁয়া হয়। যখন ভিডিও করতে আসি তখনই বেশি ধোঁয়া। দেখুন আমাদের শুটকি তরকারিটা কেমন হয়েছে। এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব।